হকি যশোরের মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলকে ২-১ গোলে হারিয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকির শিরোপা জিতেছে রাজশাহীর আল হিকমা মুসলিম একাডেমি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগামী বছর থেকে শীতে স্কুল হকি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন এটিএন বাংলা ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ড মাহফুজুর রহমান। প্রতিযোগিতাকে সফল করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। আরও জানাচ্ছেন পরাগ আরমান। উদ্বোধনী অনুষ্ঠানের মতো জমজমাট আয়োজনে শুরু হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের ফাইনাল খেলা। মনোমুগ্ধকর থিম সং, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস বাফার ছাত্রছাত্রীদের ২০ মিনিটের ডিসপ্লে প্রশংসা কুড়ায় সবার। তাদের ডিসপ্লে জাতীয় স্কুল হকির সমাপনী দিনকে দেয় বর্ণিল ছোঁয়া। দেশের ১০২টি স্কুলের এই প্রতিযোগিতার শিরোপা লড়াইয়ে মাওলানা ভাসানী স্টেডিয়ামের মুখোমুখি রাজশাহীর আল হিকমা মুসলিম একাডেমি এবং যশোরের মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল। দুই সেরার এই লড়াইয়ে খেলার ১৫ মিনিটেই সুইট হোসেনের গোলে এগিয়ে যায় যশোরের দলটি। ২ মিনিট পরই আবু সাইদ হৃদয়ের গোলে ম্যাচে সমতা ফেরায় রাজশাহীর আল হিকমা। খেলার ৪৫ মিনিটে আহসান হাবিবের গোলে শিরোপা নিশ্চিত করে আল হিকমা মুসলিম একাডেমি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সফলভাবে জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড মাহফুজুর রহমান। এ সময় তিনি প্রতি বছর শীত মৌসুমে এই টুর্নামেন্ট আয়োজনের কথাও বলেন। এটি হকি ফেডারেশনের একটি ইতিহাস সৃষ্টি হলো। ইতিপূর্বে কোনোদিন ১৭০০ হকি স্টিক দিয়ে কোনো হকি টুর্নামেন্ট বাংলাদেশে হয়নি। এটাই প্রথম এবং আমরা সফলতার সহিত শেষ করতে পারায় আমরা হকি ফেডারেশনের সবাই গর্বিত এবং আমিও নিজে এবং আমার এটিএন বাংলা এবং এটিএন নিউজের পক্ষ থেকে আমি সকলকে জানাই অভিনন্দন। আজকে যারা জিতলো তাদেরকে জানাই আমি অভিনন্দন এবং আগামীতে ইনশাল্লাহ আমরা আগামী সিজনে শীতের পরপরই আমরা হয়তো ২০১৪ টুর্নামেন্টটি আমরা শুরু করব। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার আশা করেন হকির এই জাগরণ অন্যান্য খেলাকেও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। খেলা দিয়ে আমরা পৃথিবীর মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। বাংলাদেশের ৬৪টি জেলা থেকে আমাদের দল এসেছে, তারা প্রতিযোগিতা করেছে। আজকে হকিকে বাংলাদেশের একটি জনপ্রিয় ক্রীড়াতে পরিণত করবার জন্য হকি ফেডারেশন এবং এটিএন বাংলা যে উদ্যোগ গ্রহণ করেছে এই হকিকে জনপ্রিয় করবার জন্য, সমগ্র বাংলাদেশের যুব সমাজের মাঝে ছড়িয়ে দেবার জন্য তারা যে উদ্যোগ গ্রহণ করেছে সেজন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। প্রতিযোগিতার স্পন্সর প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, জাতীয় স্কুল হকির পৃষ্ঠপোষকতায় তাদের অবস্থানের কথা। এই ধরনের উদ্যোগ আরো বেশি উৎসাহ অনুপ্রেরণা যোগাবে আমাদের এই বিশেষ করে কিশোর হকি আমোদী ছেলেদেরকে এবং আমরা সবসময় এই ধরনের কর্মকাণ্ডে অতীতেও ছিলাম, এখনো আছে, আগামীতে থাকবো। আর জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার সফল সমাপ্তিতে ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী, মিডিয়া পার্টনার এটিএন বাংলার চেয়ারম্যান ড মাহফুজুর রহমান সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় হকি টুর্নামেন্ট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্ট ২০১৪ এর সফল সমাপ্তিতে আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য আমি এটিএন বাংলা ও এটিএন নিউজ এবং জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের চেয়ারম্যান ড মাহফুজুর রহমানের প্রতি কৃতজ্ঞ ও ঋণী। শত ব্যস্ততার মাঝেও তিনি এই টুর্নামেন্টের সফল পরিসমাপ্তিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তদুপরি এটিএন বাংলা ও এর কলাকুশলীবৃন্দ এবং এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে যথাযথ দায়িত্ব পালন করেছেন। সবশেষে চ্যাম্পিয়ন রাজশাহীর আল হিকমা মুসলিম একাডেমি দলকে ট্রফি ও ১ লাখ টাকার চেক এবং রানার্স আপ যশোরের মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলকে ট্রফি ও ৫০,০০০ টাকার চেক পুরস্কার হিসেবে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার কো স্পন্সর মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদ, এটিএন বাংলার পরিচালক মনিরুল ইসলাম ও রুকসানা কবির কাকুলি, অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজেশ আলী খান, বিক্রয় ও বিপণন উপদেষ্টা শামসুল হুদা, উপদেষ্টা প্রশাসন মীর মোহাম্মদ মোতাহার হাসান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ এবং ফেডারেশনের কর্মকর্তারা। মিডিয়া পার্টনার এটিএন বাংলা সমাপন অনুষ্ঠান ও ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।